আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, জেলেনস্কির মৃত্যু পরবর্তী সরকারও ঠিক করে রেখেছে পশ্চিমারা। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত এরদোগানের। এদিকে কাল ভাঙছে পাকিস্তানের সংসদ, আসছে তত্ত্বাবধায়ক সরকার। আরো জানিয়ে দেব বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, জার্মানিতে ঘর ছাড়া 13,000 মানুষ। এদিকে একাধিক বোমা হামলায় পাকিস্তানে নিহত 9। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিষ্ঠানে সাইবার হামলা, সামরিক প্রস্তুতি ত্বরান্বিত করার প্রতিশ্রুতি কিমের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জেলেনস্কির মৃত্যু পরবর্তী সরকারও ঠিক করে রেখেছে পশ্চিমারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মৃত্যু এখন পশ্চিমা মিডিয়ার বেশ আলোচ্য বিষয়। চলমান এ যুদ্ধে রাশিয়ার হাতে তিনি নিহত হলে কি হবে ইউক্রেনের? স্থানীয় প্রভাবশালী বলয়ের গোপন কিছু সূত্র ধরে পশ্চিমা সংবাদ মাধ্যম পলিটিকোর একটি প্রতিবেদনে জেলেনস্কির পরবর্তী ইউক্রেনের সে চালচিত্রই তুলে ধরা হয়েছে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এমন পরিস্থিতি হলে দেশটির অভ্যন্তরীণ কোনো জান্তা পরবর্তীতে ইউক্রেন শাসন করবে। গভর্নিং কাউন্সিলের অংশ হিসাবে ইউক্রেনের পরবর্তী প্রেসিডেন্ট হবেন আন্দ্রি ইয়ারমাক। বর্তমানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান। সেই সরকারেও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। অনড় থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ। নতুন সরকারে আবারও তিনি সামলাবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। একই চেয়ারে থাকবেন বর্তমান সেনাপ্রধান ভ্যালেরি ঝালুঝনিও। সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফের দায়িত্বে থাকবেন তিনি। দেশটির স্পিকারের ভূমিকায় থাকবেন রুসলান স্টেফানচুক। প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে বহাল থাকবে। প্রতিবেদনটিতে আরো বলা হয়, রাশিয়া যদি জেলেনস্কিকে হত্যা করে তবে এটি ইউক্রেনে গুরুতর আঘাত আনবে, কিন্তু দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হবে না, ভেঙে পড়বে না। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলরের সেক্রেটারি ওলেক্সি ডেনিলভ পলিটিকোর এই নিবন্ধনটিতে নিজের প্রতিক্রিয়া জানান। বলেন, ইউক্রেনে জেলেনস্কির মৃত্যুর ঘটনায় সরকারের ধারাবাহিকতা বহাল রাখার কোনো পরিকল্পনাই নেই। এটি একেবারেই ভুল তথ্য। এমন কোনো পরিকল্পনা নেই। ইউক্রেনের সমকালীন যুদ্ধাবস্থা ভিত্তিক প্রতিবেদনটিতে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2024 সালের নির্বাচনের আগে ইউক্রেনের সঙ্গে ঝামেলা বাড়াবেন না। প্রাথমিকভাবে স্থিতাবস্থায় যুদ্ধবিরতি আলোচনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে যতদিন জেলেনস্কি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন ততক্ষণ রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তি হবে না। জেলেনস্কিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল রাশিয়া তাকে হত্যা চেষ্টার কারণে চিন্তিত ছিলেন কিনা, উত্তরে তিনি বলেন, যদি আমি ক্রমাগত এ বিষয়ে চিন্তা করতাম তাহলে আমি নিজেকে আড়ালে রাখতাম, অনেকটা পুতিনের মতো, যিনি তার বাংকার ছেড়ে কোথাও যান না। অবশ্যই আমার দেহরক্ষীদের চিন্তা করা উচিত কিভাবে এ ধরনের ঘটনা ঘটতে বাধা দেওয়া যায়। এটি তাদের কাজ, আমি এটা নিয়ে ভাবি না। জেলেনস্কি বরাবরই রুশদের থেকে ইউক্রেনের বিজয়ের কথা বললেও পরিস্থিতি মোটেও ভালো নেই ইউক্রেনের। ইতিমধ্যে ইউক্রেন তার কিছু অঞ্চল হারিয়েছে, প্রায় 80 লাখ মানুষ দেশ ছেড়েছেন। সংঘর্ষে প্রায় 3 লাখ ইউক্রেনীয় মারা গেছেন। 50 ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত এরদোগানের। ফিলিস্তিনের গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধানের সাথে তুরস্কে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের বৈঠকটির ভিন্ন মাত্রা রয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। সোমবার তিনি ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি তুরস্কের সমর্থনের বিষয়টি আবারও ঘোষণা করেন। সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান বলেন, আমরা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আঙ্কারায় স্বাগত জানিয়েছি। এ সময় আমরা আবারও ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি আমাদের দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেছি। গত 27 জুলাই মাহমুদ আব্বাস এবং ইসমাইল হানিয়ার সাথে রুদ্ধতার বৈঠকে মিলিত হন এরদোগান। এ ব্যাপারে এরদোগান বলেন, আমাদের দেশের আয়োজনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার বৈঠকটি এই সফরে ভিন্ন মাত্রা যোগ করেছে। এরদোগান বলেন, ফিলিস্তিনিদের মধ্যকার মতপার্থক্য অবসানকে তুরস্ক সমর্থন করে। আঙ্কারা ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত সমাধানে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা সহ দৃঢ়ভাবে রাষ্ট্র সমাধানে বিশ্বাস করে মিডল ইস্ট মনিটর।
কাল ভাঙছে পাকিস্তানি সংসদ, আসছে তত্ত্বাবধায়ক সরকার। পাকিস্তানের সংসদ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে আগামীকাল বুধবার সারসংক্ষেপ পাঠানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি। খবর জিও নিউজ। শাহবাজ শরীফ বলেন, আমাদের মেয়াদ শেষ হওয়ার পর সংসদ ভেঙে দেওয়ার জন্য আমি পাকিস্তানের প্রেসিডেন্টকে চিঠি দেব। এরপর তত্ত্বাবধায়ক সরকার দেশের ক্ষমতায় আসবে। এর আগে গত ৩ আগস্ট পাকিস্তানি সংসদ জাতীয় পরিষদ আগামী ৯ আগস্ট ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন শাহবাজ শরীফ। তারও আগে গত রোববার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ শরীফ বলেন, জাতীয় পরিষদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে। তার আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে। এরপর নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করবে। ২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বে জোট সরকার যাত্রা করেছিল। তবে গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান বিদায় নিলে শাহবাজের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ক্ষমতা গ্রহণ করে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, জার্মানিতে ঘর ছাড়া ১৩,০০০ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমার সন্ধান পাওয়ার পর জার্মানির একটি শহর থেকে প্রায় ১৩,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। জার্মানির ডোসেলডর্ফে শহরের বাসিন্দাদের সাময়িকভাবে তাদের বাড়িঘর খালি করতে বলা হয় বলে দমকল কর্মীরা সোমবার রাতে জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমাটির ওজন ৫০০ কিলোগ্রাম। বোমাটি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নি নির্বাপক কর্মীরা বোমাটি রাতের মধ্যে নিষ্ক্রিয় করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। যেখান থেকে বোমাটি পাওয়া গেছে সেখান থেকে ৫০০ মিটার ব্যাসার্ধের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা সেখানে ফেলেছিল, তবে সে সময় বিস্ফোরণ হয়নি। বোমা আবিষ্কারের পর দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয় এবং বেশ কয়েকটি স্থানীয় বাস ও ট্রাম লাইন বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের একটি স্কুলের ২টি কক্ষে রাখা হয়েছে। কোনো কারণে বিস্ফোরণ ঘটলে স্থানীয় মানুষের যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করা হয়েছে বলে ডুসেলডর্ফের প্রশাসন জানিয়েছে। জার্মানিতে বোমা আবিষ্কারের ঘটনা বিরল নয়। এর আগেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা উদ্ধার হয়েছে। ২০২০ সালে ফ্রাঙ্কফুর্টে যুক্তরাজ্যের তৈরি একটি বোমা উদ্ধার হয়েছিল। সেখানেও ১৩,০০০ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। ডিডব্লিউ। একাধিক বোমা হামলায় পাকিস্তানি নিহত নয়। পাকিস্তানে একাধিক বোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। দক্ষিণ পশ্চিম পাকিস্তানের রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে স্থানীয় রাজনীতিবিদ সহ ৭ জন নিহত হয়েছেন। তারা সবাই গাড়িতে ছিলেন। পৃথক আরেকটি বোমা হামলায় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে আরও ২ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা হায়দার আলী জানিয়েছেন, সোমবার এই হামলায় ৭ জন নিহত হয়েছে এবং বেলুচিস্তানে প্রদেশের কেস শহরে ঘটেছে। এই ঘটনা ঘটে